এই দেখো লম্বা তো বেশ ভালো হয়েছে, তবে একদম বৃষ্টি হয়েছে তো বৃষ্টিতে এরকম কাদা কাদা হয়েছে, মাটিতে ঝুলে পড়েছিল। শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক অনেক ভালো আছি। তো একদিন হলো পিসিমাদের বাড়ি থেকে এসেছি, এসেই সকালবেলা উঠেই এই যে চলে এসেছি সবজি বাগানে। মাঝখানে একটা দিন বাড়িতে ছিলাম না, তাতেই মনে হয় যে গাছগুলো যেন কতদিন থেকে দেখি না। এসেই কিন্তু সন্ধ্যার দিকে হলেও এই চারা গাছগুলো দেখে গিয়েছি, আর দেখি যে খুব সুন্দর বরবটি হয়েছে আর 2-3টা ভেন্ডি হয়েছে। তাই তুলে নিলাম সব কিছুই, কারণ নষ্ট হয়ে যাবে, একটা হোক আর 2টা হোক, মিক্স দিয়ে তো খাওয়া হবে, তাই না? এদিকে আমাকে ঝুড়ি হাতে নিয়ে আসতে দেখে মাও আবার বলছে যে বরবটি আর ভেন্ডিগুলো তুলে নিয়ে আসো, তাহলে ভাজা করবে। আর সেদিনে কাঁচা লঙ্কাগুলো তুললাম, এরপরেও কিন্তু আরও অনেক কয়েকটা কাঁচা লঙ্কা হয়েছিল। এরকম নিজের হাতে লাগানো শাকসবজি তুলে খেতে দারুণ আনন্দ লাগে আমার, মনে হয় প্রত্যেক দিনে যেন শাকসবজি তুলি। আর এখান থেকে বাড়ির ভিতরেও কয়েকটা বরবটি হয়েছিল, তাই এগুলো তুলে নিলাম। বেশি একটা ঘন হয়নি চারাগুলো, কারণ একটা করেই লাঠি দেওয়া হয়েছে, ডাবল দিলে কিন্তু অনেকটা ঘন হয়। আর এদিকে একটা জিনিস লক্ষ্য করো, আমার বেগুন গাছে এসে দেখি একটা বেগুন কেন জানি না হলুদ হয়ে গিয়েছে, হয়তো বা হলুদ জল দেওয়ার কারণে জলের দাগ পড়ে গিয়েছে, এমনটা মনে হচ্ছিল। তো মা ওদিকে সকালবেলা উঠেই রান্নাবান্না শুরু করে দিয়েছে, পূজা দেওয়া, ঘরের সমস্ত কাজকর্ম মার ঘরের যা কাজ থাকে সব সেরে। কেননা রাতে পিসিমাদের বাড়ি থেকে আসার পর সেরকম একটা রান্নাবান্নাও করা হয়নি, কেননা খাওয়া দাওয়া করে এসেছিলাম, পেট ভরা ছিল তো। আর বাবার জন্য পিসিমা দিয়ে পাঠিয়েছিল, তাই আর সেরকম রান্নাবান্না করা হয়নি, শুধু জুইয়ের জন্য দুধ ভাত খাওয়াই দিয়েছিলাম। তো তারপরে যাই হোক, এই জন্য সকালবেলা উঠেই আজকে রান্নাবান্না শুরু করে দিয়েছে। আর ওইদিকে বরবটি আর ভেন্ডি কটা দিয়ে দিলাম রান্নাঘরে। তারপরে রান্নাঘরের গ্যাসের টেবিল মুছে খুঁজে পরিষ্কার করে ভাবছি একটা টিনের যে গ্যাসের চুলাগুলো হয় না, সেগুলো নিব। ওই চুলাগুলো এখন ভালো মনে হচ্ছে, এই চুলাটার কালারটা উঠে গিয়েছে, তারপরে জং লেগে গিয়েছে, এটা ঠিক করেও কোনো লাভ হবে না, কারণ পাইপগুলো ফেটে গিয়েছে। তার সাথে বার্নারগুলো চেঞ্জ করলে সব কিছুই চেঞ্জ করতে হবে, তার থেকে ভালো টিনের একটা চুলা নেওয়া আর কি। আর ডাবল চুলাগুলো নিব, তাহলে 2টার মধ্যেই রান্না করা যাবে। আর এটা ঠিক করলেও একটার মধ্যেই শুধু রান্না করা যায়, বাকি 2টাতে পাইপ যেহেতু ফাটা। তো যাক, এদিকে ঘরটা পরিষ্কার করে, রান্নাঘরটা পরিষ্কার করে রেখে চলে আসলাম। এদিকে মশারিটা খুলে এক কোনায় রেখে জানালাটা খুলে দিয়ে এখন বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নেব। আজকে সকালবেলা উঠে এডিট করার সময় একদম নেই হাতে, কিন্তু তারপরেও এডিট করতে বসে পড়লাম। বাইরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে আমাদের কুড়ে ঘরের চালে না টুপটুপ করে বৃষ্টির আওয়াজ পড়ে, তো ভয়েস দিতে গেলে সেখানে শব্দও আসে। আর তার সাথে আমার কিছু কাজও আছে, সকালবেলাটা এডিট না করলে আর সারাটা দিনই আমি এডিট করার সময় পাবো না। তাছাড়া ইদানিং মাঝে মাঝে 2-1 দিন মিস গিয়েছিল ভিডিও, আর আজকে যদি আগে ভাগে এডিট না করি তারপরেও আজকেও মিস যাবে, তো এই জন্য ভাবলাম যে না, আগে এই কাজটাই করি। যাই হোক, এখানে ব্ল্যাঙ্কেটগুলো একটু ভাঁজ করে নিচ্ছি। আর ঠান্ডার আর আমাদের শেষ হচ্ছে না, বৃষ্টি হলেই রাতে ঠান্ডা লাগে হালকা, তো এই জন্য ব্ল্যাঙ্কেটটা রাখি পায়ের কাছে। 2টা কিন্তু ব্যবহার করা হয় না, যখন খুব বেশি ঠান্ডা লাগে তখন। সেদিন পিসিমাদের বাড়িতে গিয়ে শুয়ে ওখানে দেখলাম ফুল ওয়াল ঘরে না একদমই ঠান্ডা লাগে না, ব্ল্যাঙ্কেট যদি নাও তাও চলে। কিন্তু আমাদের ঘরটাতে যেহেতু টিনের, তো এই জন্য ঠান্ডা একটু হাওয়া ঢুকে। সত্যি কথা বলতে গতকাল রাতটা আমার ঘুম ভালো হয়নি, ঘুমের মধ্যে চটকে উঠেছিলাম। এই যে টিনের যে ফুটাগুলো দেখতেছো, একে তো পর্দাগুলো সারানোর পর ফুটা হয়েছে। গতকাল বলতে এই যে আমি আজ ভয়েস দিচ্ছি, আর কাল রাতে 2টার দিকে মনে হয় হঠাৎ করে এত ঘুমিয়ে পড়েছিলাম যে ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল, চোখগুলোই খুলতে পারছিলাম না। তো তারপরে কি কারণে ঘুমটা ভাঙলো, এই যে টিনটা দেখতে পাচ্ছ, ওই সাইডটাতে আমি শুই টিনের একদম পাশে। তো কেমন একটা টিনে মারলে যেমন শব্দ হয় না, ওইরকম 2-3 বার করে মারার শব্দ হচ্ছিল। সেই শব্দ পেয়ে হালকা করে চোখ খুলে আমি আবার ঘুমিয়ে পড়তেছিলাম। তারপর দেখি আবার ওরকম শব্দ, এরকম করে 2-3 বার শব্দ হলো। তারপরে জুয়ের পাপাকে ডেকে তুললাম, তোলার পর ওকেও শব্দটা শোনাইলাম। শোনানোর পর কিন্তু ওকে বললাম যে বাইরের লাইটটা জ্বালিয়ে দাও তো। তারপরে ফুটাগুলো দিয়ে দেখতেছিলাম আমি সাহস করে, দেখি কিছু দেখা যাচ্ছে না, কিন্তু বাইরের লাইটটা জ্বালানোর পর আর ওরকম শব্দও হচ্ছিল না। তারপরে বাইরে যাওয়া দরকার ছিল, কিন্তু বাইরে আর যেতে পারিনি, একটু ভয় লাগে, তো তখন ওরকমই ঘুমিয়ে পড়েছি। তারপরে ভোরবেলার দিকে উঠে বাইরে গিয়েছিলাম। কেমন না ওই ভূতের হাসির আওয়াজটা শুনতে শুনতে একটা ভয় আতঙ্ক বসে গিয়েছে ভিতরে।
সেদিন পিসিমাদের বাড়িতে গিয়েও সবার সাথে আড্ডা দেওয়ার সময়, গল্প করার সময় যখন ভূতের গল্প হচ্ছিল তখন ওই হাসিটা শোনাচ্ছিলাম, তো তখনও মানে তারপর দিন যেহেতু এই জন্য একটা ধান্দা বসে গিয়েছে। যাই হোক, সকালবেলা উঠে এখানে মেয়ের জন্য সুজি বানিয়ে নিলাম। আর সেদিন পিসিমাদের বাড়িতে অনেক ভালো লেগেছে, কারণ সবার সাথে অনেক গল্প টল্প, বেশ ভালো লাগে। একদম সবাই মিলে গোল করে বসে পিসিমা ভূতের গল্প শোনাচ্ছিল, আমরা শুনছিলাম, আরও অনেক কিছু গল্প করছিলাম। একটু মুছে নেবো, মেঝেটা অনেক নোংরা হয়েছে। পিসিমাদের বাড়ি যাওয়ার আগেই মোছার কথা ছিল, কিন্তু ভাবলাম যে এসে তারপরে মুছে নেবো। চলো। আর আজ আকাশটা ঠিক আছে, বৃষ্টি নেই, তো মোছা কোছাটা করে নিই। বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভুট্টাগুলো সব ভিজে গিয়েছে, জল জমে না হলে নষ্ট হয়ে যাবে। দেখো গাছের এই বেগুনটা আবার হলুদ হয়েছে, বাকিগুলো সাদা। যাক, বাবাদের ভুট্টা ক্ষেতের প্রায় বেশিরভাগ ভুট্টা পড়ে গিয়েছে, কারণ গরু ঢুকেছিল বলে। আর তারপরে তো বাবা ভুট্টার গাছগুলো কেটে ভুট্টাগুলো সব বাড়িতে নিয়ে এসেছে, সেই ভুট্টাগুলোই খোলাচ্ছিল। আর আমাদেরটা আরও কিছুদিন যাবে, তারপরে কাটতে হবে, কারণ বাবাদেরটা আগে লাগিয়েছিল আর আমাদেরটা কিছুদিন পরে লাগিয়েছিলাম, তাই এখনও কচি আছে। আর এখানে আমি ঘরের মেঝেটা একটু মুছে নিচ্ছিলাম, অনেক দিন হয়ে গেল মাটি দিয়ে মুছেছি, এবার কিন্তু অনেক দিন পর্যন্ত টিকলো আর কি মোছাটা। তারপরে একটা কাণ্ড, এইদিকে তো ফুটাগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে, তাই জল আর পড়ে না, কিন্তু ওই যে রিং লাইটটা রাখা আছে দেখতে পাচ্ছ, একদিন বাড়িতে ছিলাম না, হয়তো রাতের বেলা বৃষ্টি হয়েছে, এসে দেখি যে রিং লাইটের নিচে, ভাগ্যিস রিং লাইটটাতে প্লাস্টিক দেওয়া ছিল, নিচটাতে জল দিয়ে ভরে আছে। তো তারপরে স্নান করে আসার পর কিন্তু ওই জায়গাটা একদম সুন্দর করে মুছে পরিষ্কার করেছিলাম জল দিয়ে, আর রিং লাইটটা সাইড করে রেখেছি। আর তারপরে ওকে বললাম ওই জায়গাটাতে এমসিল দিয়ে দিতে, তারপরে কিন্তু এমসিল দিয়েছিল। চলো, মাটির ঘর বারান্দা মাটি দিয়ে মুছলেই বেশি সুন্দর লাগে, সিমেন্ট দিয়ে মুছলে তো ভালো লাগে আর সুবিধাও হয়, কিন্তু বেশিক্ষণ থাকে না মোছাটা, আর ঝাড়ু দিলে খুব ধুলাও হয়। এরপরে চলে আসলাম বারান্দাটায়। বারান্দাটা তো না মুছলে হবেই না, কারণ বাড়ির ভিতরে ঢুকেই আগে সবার প্রথমে আমাদের বারান্দাটাই চোখে পড়ে, আর বারান্দাটায় দেন মোছাও থাকে না। আর এই যে আমাদের যে নতুন ঘরের মাটিগুলো সাইডে সাইডে দেওয়া হয়েছে, ওগুলো সব ধুয়ে নিয়ে যাচ্ছে। আর হাঁটা চলার সময় যখন বাইরে থেকে বারান্দার ভিতরে ঢোকা হয় বা ঘরের ভিতরে, মাটির যে মাটিগুলো না উঠে উঠে জুতার সাথে চলে আসে, তখন আবার মোছাটা নষ্ট হয়ে যায়, বসে যায় আর কি। এই দেখো, উনুনটা মুছেছি, কি সুন্দর সাদা একদম ফটফটে হয়ে আছে। এক দিদিভাই হয়তো বলেছিল কিছুদিন আগে যে তুমি এত সুন্দর রান্নাঘর করেও বাইরে কেন মাটির উনুনে রান্না করো। আসলে উনুনটা যদি ওখানে ঢুকাই, যে লাকড়িগুলো আছে বর্তমানে খুব ধোঁয়া ওঠে রান্নার সময়, দেখবে সেই ধোঁয়াতে রান্নাঘরটা আমার তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো এই জন্য যখন ভালো লাকড়ি মানে ভালো খড়ি থাকবে, তখন আমি উনুনটা ভিতরে ঢুকিয়ে রান্না করব। তাছাড়া বারান্দাটা তো চাল দিয়ে জল পড়ে না, কোনো অসুবিধাও হয় না। শুধু ঝড় হলে আর সেই সময় যদি রান্না বসিয়ে দিই, তখন একটু হাওয়া বাতাসে ভয় লাগে। তো আমি এদিকে মোছামুছি করছিলাম, আর জুইয়ের বাবা ওইদিকে খেতে বসে পড়েছে, কারণ জুই সোনার টিউশন আছে, একটু পরে যাবে টিউশনে। দেখো 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 তোমাকে দেখো, আমারটা নিভিয়ে কি মনে রাখতে হবে না, তোমার বাবার মনে আছে। এই দেখো, দেখছো তোমাকে খুঁজতেছে। মাগোটা জুই দিদি কই, দেখো জুই এদিকে আসো, তোমাকে দেখবে জুই। তো জুইকে দিয়ে পাঠাচ্ছি টিউশনে, 3:30 বাজে। আগে কান্নাকাটি করতো, এখন কিন্তু কান্নাকাটি করে না। বড় আঙ্গুল জুই এখন তার থেকেও কত বড় আঙ্গুল দেখো। জুই এখন টিউশন যাওয়ার সময় কান্না। দেখো, এখন দেখো, আমি কি বলছি দেখো না,
না জুই এখন টিউশন যাওয়ার সময় কান্না করে না, না? গুড গার্ল। তো আমি জুইকে এখানে রাখতে আসলাম। জুই কিন্তু বাজারে যাওয়ার জন্য রেডি হয়েছে। তো ও পরে আর বাজারে যাওয়া হয়, দাদা এখন রেখে আসবে জুইকে আর টুনিকে, আর পরে জুইয়ের পাপা গিয়ে নিয়ে আসবে। কেননা আজকে একটা ছাতা নেওয়ার কথা ছিল, তো এই জন্য জুইয়ের পাপাকে বললাম যে একবার জুইকে নিয়ে গিয়ে ওদিকে ছাতাটা কিনে ওকে টিউশনে দিয়ে আসো। তো এই যে দাদার সাথে যাচ্ছে, পরে ও নিয়ে আসবে ছাতা। আর বাজার থেকে আসার পথে ওদিকে মোমো নিয়ে এসেছে, তো মোমো এখন খাবো আমরা। আমি তো একটা দুটো খাবো, বাকি সব জুই খাবে, ও খুব পছন্দ করে। মাঝখানে যে আমি স্টিলের একটা ভাত বানানোর জন্য হাঁড়ি অর্ডার করেছিলাম, হাঁড়ি তো না, একটা গামলার মতো, তো সেটাতে কিন্তু মোমো বানানোর জন্যও ছিল, তো সাইজে ছোট ছিল দেখে রিটার্ন করেছিলাম। এবারে আরেকটা অর্ডার করতে হবে ওরকম, তাহলে বাড়িতেই বানাতে পারবো। আর এই সুন্দর ছাতাটা আজকে ও নিয়ে এসেছে। এর আগেও একটা এরকম ছাতা নিয়েছিলাম। জুই কি করেছে, ভিতরে ঢোকার সময় গেটের মধ্যে অন করা ছিল ছাতাটা, গেটে লেগে একদম পুরো উল্টে গিয়ে নষ্ট হয়ে গিয়েছে। তাই এবার একটু যত্ন সহকারে রাখতে হবে। যাই হোক, তো এখানে আমি পেঁয়াজ গ্রেটারে গ্রেট করে নিচ্ছি যাতে আমি মাছের ঝোল বানাতে পারি। আর আজকে আর মিক্সচার মেশিনে করবো না ভেবেছিলাম, পরে তাও দেখি কিছু কিছু গোটায় থেকে যায়, ওই ছোট হাতের মেশিনটাতে করেছিলাম। তো এই যে আজকে উনুন ধরালাম, মনে হয় অনেকদিন পর উনুন ধরাইলাম না। বাবার জন্য দিচ্ছি স্যার। হ্যাঁ, গ্রেটারের মধ্যে গ্রেট করে নিচ্ছি। আর আমার তো এখন ছোট একটা হাতের মেশিন আছে, সেটাতে মশলা বাটার জন্য, এটাতেও অনেক সুন্দর হয়। আর অনেকে লিঙ্ক চেয়েছে, ওই মেশিনটা আমি দিয়ে দেবো। আসলে আজকে একদম মাথায় ছিল না। কিন্তু আগেরটা যেটা এসেছিল না, এটা কিন্তু রিপ্লেস করার পর যেটা এসেছে ওটা, আগেরটা প্রথমে খারাপ এসেছিল, করছিলাম তবুও টিকে না বেশিক্ষণ। আগেরটা দিয়ে ইয়ে হতো না, ফলের জুস বানাতেছিলাম, দেখো না হ্যাঁ। বন্ধ হয়ে যায় আবার অটোমেটিক। হ্যাঁ, হ্যাঁ, তো এই যে ভাতের উতাল চলে এসেছে। আর ওই ইন্ডাকশনের মধ্যে করার থেকে ভাতটা উনুনেই করা ঠিক আছে। আজকে সময়ও আছে হাতে। ভাত এখনো সেদ্ধই হয়নি, কিচ্ছু হয়নি। তো দুপুরবেলাকার একটুখানি ডাল বেঁচেছিল, তাই ডালটাই দিতে এসেছিল মা জুইয়ের জন্য, কারণ যদি মাছের ঝোলটাতে আবার ঝাল হয় তাহলে জুই খেতে পারবে না, ডাল দিয়ে খাবে। আর মাছ নিয়ে এসে কিন্তু কাঁচা মাছ এখান থেকে মা নিয়ে নিয়েছে মার জন্য, আর বাবার জন্য আর আমাদের জন্য রান্না করছি। তো মাছটা ধুয়ে নিয়ে এসে আমি লবণ হলুদ মেখে নিলাম ভালো করে, আর এখন মাছটা ভেজে তারপরে মাছের ঝোলটা বানিয়ে নিই ঝটপট। আজকের আকাশটাও কিন্তু রাতের একদম মেঘলা আকাশ, মনে হচ্ছে বৃষ্টি নামবে, কিন্তু আকাশের ঠিক নেই, হঠাৎ করে আবার হাওয়া চলে আসে, বৃষ্টি চলে আসে। যাই হোক, এখানে রান্নাটা আমার প্রায় শেষের দিকে, মাছের ঝোলটা বানালেই তো শেষ, আর ভাত তো হয়ে গিয়েছে, তাই চিন্তা নেই। এই যে কড়াই গরম হয়ে গিয়েছে, খুব সুন্দর জ্বলছে উনুনটা। মাছগুলো এক এক করে আমি সব দিয়ে দিলাম। যদি উনুনটা এত সুন্দর জ্বলে তাহলে অবশ্যই উনুনে রান্না করতে কিন্তু ভালোই লাগে। তবে ধোঁয়াটা দেখতে পাচ্ছ, এই সব ধোঁয়া কিন্তু আমাদের ঘরের মধ্যে যাচ্ছে। বাইরে রান্না করতে বসেছি তাতেই এত ধোঁয়া ওইদিকে যাচ্ছে, আবার যদি ঘরের ভিতরে রান্না করি তাহলে কি পরিস্থিতি হয় বলো। তো এই জন্য কিন্তু বাইরেই বসিয়ে দিলাম রান্নাটা। আর দেখো, এই যে গাছের যে ডালগুলো যেগুলো কুড়িয়ে নিয়ে আসা হয়েছে, ঝড়ে যে পড়লো গাছটা, ওই গাছের যে ছালগুলো আছে না, সেই ডালের যে ছালগুলো, সেই ছালগুলো কিন্তু প্রচুর ধোয়া হয়। তো মাছ ভাজা কমপ্লিট, এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, জিরার গুঁড়া তো ছিলই, জিরা গুঁড়া করে নিলাম সেদিন, সেখানকার একটুখানি জিরার গুঁড়া দিয়ে এই যে মাছের ঝোলটা বানিয়ে নিলাম। মাছের ঝোলে আমি কিন্তু বেশি একটা মশলা দেই না, পেঁয়াজ বাটা, জিরার গুঁড়া আর কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা এখন খাই না বেশি একটা, যেহেতু জুই আছে, আর বাচ্চা থাকলে শুকনো লঙ্কা বেশি না খাওয়াই ভালো। আজ একটু বেশি করে ঝোলটা বানিয়ে নিলাম, তবে ধোয়াতে রান্না করতে একটু অসুবিধা হচ্ছিল, ধোয়াটা পুরোটাই এসে আমার মুখের মধ্যে লাগছিল। তো জানি না কেন বেশিরভাগ দিনে আমার রাতের বেলা ভিডিওটা এন্ড করার কথা একদম মাথায় থাকে না। তো এই যে সকালবেলা উঠে পড়ে, যখন এডিট করা কমপ্লিট হয় তখন এন্ড করে দিই। আর বৃষ্টি কিন্তু হচ্ছে। চলো, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য রইলো অনেক ভালোবাসা। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।